যারা ইতিকাফ করবেন তাদের নির্দেশ, তাদের জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইতিকাফটা কি? আল ইতিকাফ শব্দটি বাবে ইফতিয়াল থেকে এসেছে, যার মূল ধাতু হলো আইন কাফা আকফুন, যার অর্থ হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে দুনিয়াবি কাজ কর্ম থেকে বিমুখ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকাকে ইতিকাফ বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতে নিমজ্জিত নিজেকে রাখাকে বলা হয় ইতিকাফ। আর আমরা ইতিকাফে বসলে দুনিয়ার গল্প গুজব তুলে দিয়ে বসে থাকি। ইতিকাফ হলো আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াবি কথা বলার জায়গা না, ওইটা দুনিয়াবি কথা বলার জায়গা। ইতিকাফ এত একটি সতর্ক এবং কি সাবধানতার সাথে আদায় করতে হয়। আপনার আপন স্ত্রী ইন্তেকাল করলো, কিন্তু মসজিদের মাঠে আপনার স্ত্রীর জানাজা আপনি যাইতে পারবেন না। মসজিদের মাঠেই তো, বেশি দূরত্বে হুজুর যাওয়া লাগতেছে না। মসজিদের সামনে ইতিকাফের হুজুর আমার ওয়াইফের, যার সাথে সারাটা জীবন হুজুর অতিবাহিত করেছি, তার সাথে তার শেষ বিদায়, তার জন্য একটু তার প্রতি দোয়া করব, তার নামাজটা আদায় করব, শেষ জানাজার নামাজ। সুযোগ নাই। একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। কিসের স্ত্রী, কিসের পরিবার পরিজন, আমি তো আল্লাহর ধ্যানে বসছি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইতিকাফের পরিবেশ। এটা কি? ইতিকাফের পরিবেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله। তিরমিজির মধ্যে হাদিস কানে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে জীবদ্দশার মধ্যে ছিলেন, প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ বসতেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে শেষ 10 দিন এত বেশি ইবাদত বন্দেগী করতে দেখেছি, আর রমজানের অন্য কোন দিনগুলোতে এত ইবাদত করতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত। শেষ 10 দিনকে আমরা বাছাই করি মার্কেট করার জন্য, মেয়ের বাড়িতে ইফতারি দেওয়ার জন্য। আমাদের সমাজটা একটা নাদান স্বভাবিয়ত চলে আসছে।